আচ্ছা, ইনডেফিনিট টেন্সের পরে আমরা দেখব কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। কন্টিনিউয়াস টেন্স কত প্রকার আছে? কন্টিনিউয়াস টেন্স আছে 10 প্রকার। ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। এই তিনটা কন্টিনিউয়াস টেন্স আছে। অ্যান্ড কন্টিনিউয়াস শব্দের অর্থটা কি? কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান, যেটা হচ্ছে বর্তমানে এখন কোনো কিছু চলছে। যেমন আমি বলতে পারি যে আমি আমি ভাত খাচ্ছি, আমি কলেজে যাচ্ছি, হ্যাঁ, আমি নামাজ পড়ছি, আমি ফুটবল খেলছি, আমি ক্লাস করছি, ইত্যাদি ইত্যাদি আমি বলতে পারি। আবার কন্টিনিউয়াস বলতে এটা তো বর্তমান কন্টিনিউয়াসের কথা হলো। এরপরে যদি আমি বলি যে আমি তখন ভাত খাচ্ছিলাম, তখন কিন্তু একটু আগের কথা, বা একটু আগের কথা বলতে যে সেই সময় চলমান কোনো কিছু চলছিল এরকম কিছু বোঝাচ্ছে, তখন এটা কি পাস্ট কন্টিনিউয়াস। আবার আমি যদি বলি যে কিছুক্ষণ পরে, আগামী কিছুক্ষণ পরে আমি খেতে থাকবো, আবার আমি বলতে পারি যে আমি কিছুক্ষণ পরে নামাজ পড়তে থাকবো, কিছুক্ষণ পরে আমি ক্লাস করতে থাকবো, কিছুক্ষণ পরে আমি বাজারে যেতে থাকবো, আমি খেতে থাকবো, আমি হাঁটতে থাকবো, আমি দেখতে থাকবো, ইত্যাদি ইত্যাদি কথা যখন বলা হচ্ছে, সব কিছুই কি দেখো বর্তমানের কন্টিনিউয়াস হচ্ছে, অতীতের কন্টিনিউয়াস হচ্ছে, অথবা ভবিষ্যৎকালের কোনো একটা কন্টিনিউ প্রসেসের কথা বলা হচ্ছে। যে কোনো কন্টিনিউ প্রসেসের কথা বললে বা চলমান কোনো কথা বললে সেটা কন্টিনিউয়াস হয়। এখন আমাকে যদি নর্মালি বলা থাকে, ধরে নাও মনে করো তোমাকে বলা আছে আমি, ট্রান্সলেট করতে বলছে আমি ভাত খাচ্ছি, তাহলে কি হবে? তখন আমরা এখানে কি দেখে বুঝবো যে এটা কন্টিনিউয়াসে বসবে? আমরা দেখবো সাবজেক্ট এটা, অবজেক্ট এটা, ভার্ব এটা। আচ্ছা, তো আমরা বাংলায় ক্রিয়াটা দেখতে পাচ্ছি কি আছে? ছি আছে, চ ছ রস্যি আছে। আমি খাচ্ছি, তখন কোন টেন্সে যাবে এটা? ছি দেখে আমি বুঝতে পারছি এখানে ছি আছে, তাহলে এটা কোন টেন্সে যাবে? কন্টিনিউয়াস প্রেজেন্টে যাচ্ছে। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম, স্বাভাবিকভাবে এখানে টেন্সের স্ট্রাকচারে কি আছে? আই অ্যাম ইটিং, ইটিং রাইস, মানে কি আমি ভাত খাচ্ছি। আবার আমি যদি বলি যে আমি ছাড়া অন্যান্য কথা যদি বলি, এখানে যদি বলি যে সে, আমি বাদে যদি আমি সে বলি, তাহলে কি হবে? হি ইজ ইটিং রাইস। আবার যদি বলি যে দে, এখানে যখন হি সি ইট অথবা যে কোনো নাউন হবে তখন সেই ক্ষেত্রে ইজ ব্যবহৃত হবে। আর এছাড়া যত প্লুরাল আছে, ইউ আছে প্লুরাল, ইউ আর ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি, তুমি ভাত খাচ্ছ, সে ভাত খাচ্ছেন, তিনি ভাত খাচ্ছেন, তারা ভাত খাচ্ছে, আমরা ভাত খাচ্ছি। সব কথার যখন আমরা বলতে যাব তখন আমরা কি ব্যবহার করব? আই এর ক্ষেত্রে অ্যাম, এছাড়া হি সি ইট এর ক্ষেত্রে কি হবে? ইজ হবে। আর অন্যান্য সব ক্ষেত্রে কি হবে? আর হবে। ইউ এর সাথে আর হবে, উই এর সাথে আর হবে, দে এর সাথে আর হবে। তাহলে আমরা বলতে পারি যে আমি ভাত খাচ্ছি কি হবে? আই অ্যাম ইটিং রাইস। সে ভাত খাচ্ছে কি হবে? হি ইজ ইটিং রাইস। রহিম ভাত খাচ্ছে কি হবে? রহিম ইজ ইটিং রাইস। আচ্ছা, আবার যদি বলি যে যে রানু ভাত খাচ্ছে, কি হবে? রানু ইজ ইটিং রাইস। আমি ফুটবল খেলছি, কি হবে? আই এম প্লেইং ফুটবল। সে খেলছে, হি ইজ প্লেইং। আবার যদি বলি তারা খেলছে, তখন কি হবে? দে আর প্লেইং। অর্থাৎ হি সি ইট এনি নাউন ছাড়া অন্যান্য যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের ক্ষেত্রে কি হয়? আর ব্যবহৃত হয়, এক্সেপ্ট আই। আই এর ক্ষেত্রে শুধুমাত্র এম, এছাড়া অন্যান্য সব ক্ষেত্রে আর ব্যবহৃত হবে। তবে হি সি ইট অথবা যে কোনো নাউন থাকলে কি হবে? ইজ এর ব্যবহারটা হবে। তাহলে হি ইজ ইটিং রাইস একইভাবে বলবো। তো যখন আমরা দেখতে পাচ্ছি ক্রিয়া শেষে ছি ছ ছেন আছে, তখন আমরা কোন টেন্সে ফেলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াসে ফেলবো। আচ্ছা, আবার এখানে দেখো, এই উদাহরণটা আমরা যদি এখানে ফেলি তাহলে কি হবে? আমরা যদি এটা বলি যে মনে করে বলা আছে যে তারা তারা ফুটবল খেল খেলছিল, তারা ফুটবল খেলছিল। এর ট্রান্সলেশনটা কি হবে? দে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ছিল, এই ছিল, ছিলটা দেখে কি বুঝলাম? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে।
আমি ফুটবল খেলছিলাম, তারা ফুটবল খেলছিল, তুমি ফুটবল খেলছিলে। হ্যাঁ, তারপরে হচ্ছে তারা নামাজ পড়ছিল, তারা খাচ্ছিল, তারা যাচ্ছিল, তারা কলেজে যাচ্ছিল, তারা বই পড়ছিল, তারা ঘুমোচ্ছিল, আমরা ঘুমাচ্ছিলাম, আমি ঘুমোচ্ছিলাম, সে ঘুমোচ্ছিল। এই কথাগুলো যখন বলতে যাব সব কটার ক্ষেত্রে কি হবে? এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাহায্যকারী ভার্ব আছে ওয়াজ অথবা ওয়্যার। দে এর ক্ষেত্রে কি হবে? ওয়্যার। দে ওয়্যার প্লেইং। দে ওয়্যার প্লেইং। দে ওয়্যার প্লেইং ফুটবল। আমি যদি বলি যে আমি খেলছিলাম, কি হবে? আই ওয়াজ প্লেইং ফুটবল। আচ্ছা, আর তুমি যদি তাহলে এখানে আমি থেকে বুঝতে পারছি এরকম যে সিঙ্গুলার যতগুলো আছে, আই, তারপরে হি, শি, ইট, যে কোনো নাউন, এগুলো যখন থাকবে তখন ওয়াজ হবে। আর অন্যান্য সমস্ত প্লুরালের ক্ষেত্রে কি হবে? ওয়্যার হবে। তারা ফুটবল খেলছিল, কি হচ্ছে? যে দে ওয়্যার প্লেইং ফুটবল। আমরা ফুটবল খেলছিলাম, কি হবে? উই ওয়্যার প্লেইং ফুটবল। সে ফুটবল খেলছিল, কি হবে? তখন কিন্তু সে হি ওয়াজ প্লেইং ফুটবল। আমি খেলছিলাম, কি হবে? আই ওয়াজ প্লেইং ফুটবল। তাই না? আবার একইভাবে আমরা অন্যান্য সমস্ত কথা এখানে বলতে পারি, যেগুলো যার সাথে যুক্ত থাকবে, ছিলাম, ছিলেন, ছিল, ছিলে ইত্যাদি যুক্ত থাকবে, তখন সেই জিনিসটা আমরা কোথায় বসাবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসাবো। আচ্ছা, এবার দেখো, যদি কোনো লেখা থাকে আমি কলেজে আমি কলেজে যেতে আমি কলেজে যেতে থাকবো। এখানে আমি কি দেখতে পাচ্ছি? এখানে আমাদের ক্রিয়াটা চিহ্ন করা দরকার আছে, যে এখানে ক্রিয়া আছে কোনটা? আমি কলেজে যেতে থাকবো। এখানে ক্রিয়া কোথায় আছে? এই যে যেতে থাকা, এখানে ক্রিয়াটা আছে। যাওয়াটা এখানে কাজ। তাহলে যেতে থাকা, এখানে কি লেখা আছে? ইন্ডিকেশন দেখে বুঝতে পারছি তে থাকবো। এই তে থাকবোটা কোথায় বসে? তে থাকবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে। তাহলে আমি কলেজে যেতে থাকবো। আই উইল বি গোয়িং টু কলেজ। আই উইল বি গোয়িং টু কলেজ। আই উইল বি গোয়িং টু কলেজ। আমি বাজারে যেতে থাকবো। আই উইল বি গোয়িং টু মার্কেট। আচ্ছা, এখানে তো আর কোনো প্রবলেম নাই, কারণ সাহায্যকারী ভার্বের আর তো কোনো এক্সট্রা নাই, যেখানে আমাদের সাবজেক্ট ভেদে চেঞ্জ করব। আই উইল বি প্লেইং ফুটবল, হি উইল বি প্লেইং ফুটবল, হি উইল বি গোয়িং টু মার্কেট, আই উইল বি গোয়িং টু মার্কেট। মানে কি, আমি কলেজে যেতে থাকবো, সে কলেজে যেতে থাকবে, ইত্যাদি ইত্যাদি যখন ব্যবহার করব, তখন আবার কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে। দে উইল বি প্লেইং ফুটবল, দে উইল বি প্লেইং ক্যারাম, দে উইল বি স্লিপিং, ইত্যাদি ইত্যাদি যখন বসাবো, তখন কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে।